জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। আমরা প্রায় সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত তনু মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, যাঁর প্রথম নাম ছিল নিমাই, দ্বিতীয় হল গৌরহরি। দীক্ষা নেওয়ার পর তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি জগতে এসেছিলেন আমাদেরকে মূলত শিক্ষা দেওয়ার জন্য। একটু ভেবে দেখুন, সত্যযুগে আমরা বিষ্ণুকে নারায়ণ রূপে চিনি, যার চারি হস্ত, শঙ্খ চক্র গদা পদ্ম। তার মধ্যে অন্যতম হল চক্র এবং গদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি নারায়ণের দুটো অস্ত্র ছিল, এক হচ্ছে চক্র, এক হচ্ছে গদা। তারপরে আসি ত্রেতাযুগ। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র রূপে দশরথের নন্দন হিসাবে অযোধ্যা নগরীতে রামচন্দ্র এসেছিলেন। তার হাতে আমরা দেখেছি তীরধনুক। তারপর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। হাতে ছিল কি? এক হাতে চক্র, আরেক হাতে বাঁশি। তাহলে আমরা দ্বাপর যুগেও দেখলাম ভগবান শ্রীকৃষ্ণের হাতে চক্র রয়েছে, যদিও তিনি প্রেমের লীলা, অর্থাৎ যাকে আমরা বৃন্দাবন লীলা হিসাবে জানি, সেখানে তিনি চক্রের ব্যবহার খুবই কম করেছেন। তারপর দ্বারকা নগরীতে যখন তিনি রাজা হিসাবে আসীন হন, তখন চক্রের ব্যবহার খুব বেশি পরিমাণে করেছেন। এবার মহাপ্রভু অর্থাৎ নিমাই রূপে শচীমায়ের কোল আলো করে নদিয়ার ভাগ্যাকাশে মহাপ্রভু এসেছিলেন। তার কোনো হাতেই কোনো অস্ত্র ছিল না। এর দ্বারা তিনি জগৎকে কি শেখাতে চেয়েছেন? তিনি বারবার বলেছেন প্রেম। আমার যে অস্ত্রের নাম তা হলো প্রেম। প্রেম এমন একটি অস্ত্র যার সাহায্যে শুধু পৃথিবী নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সহজেই জয়লাভ করা যায়। সেই প্রেম আমরা কার সাথে করব? না, ভগবান শ্রীকৃষ্ণের সাথে। ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রেমিক হিসাবে ভাবতে পারেন, প্রেমিকা হিসাবে ভাবতে পারেন, ব্যক্তির ভাবের উপর নির্ভর করে। মহাপ্রভুর মুখর্ষিত বাণী, সেই অমর বাণী, ন ধনং ন জনং ন সুন্দরিং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনীশ্বরে ভগবদ ভক্তি হৈতুকম। দেখুন মহাপ্রভুর সেই অমর বাণী। আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী স্ত্রী চাই না, আমি জন্ম জন্ম ধরে যেন ভগবত ভক্তি লাভ করতে পারি। ভগবত ভক্তির কথার মানে হলো ভগবত প্রেম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম, ভালোবাসা, যার মূল্য টাকা পয়সা দিয়ে করা যায় না, ধন সম্পদ দিয়ে করা যায় না। ভালোবাসা এক অমূল্য সম্পদ, যদি তা ভগবানের উদ্দেশ্যে হয়। তবে ভগবানের উদ্দেশ্যে যে ভালোবাসাটার কথা মহাপ্রভু বলেছেন তা নিষ্কাম। তিনি ভগবান লাভের জন্য কোনো কঠিন পথের কথা বলেননি, কারণ কলিযুগের পরমায়ু অত্যন্ত কম। এই কম সময়ে কিভাবে সন্ন্যাস নিয়ে ভগবান লাভ আমরা করব? অন্নগত প্রাণ আমাদের কিভাবে করব? তাই তিনি খুব সহজ পদ্ধতি বলে গেছেন, তা হলো হাতে তালি দিয়ে পরিবারের সবাইকে নিয়ে একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরের কথা তিনি উল্লেখ করেছেন। খুব সহজেই বাড়িতে বসেই হাতে তালে দিয়ে নাম করে ভগবানকে সহজেই লাভ করা যায়। এবং এই সংসার যা ভবসমুদ্র হিসাবে ভাগবতে আমরা শুনি, সেই ভবসমুদ্র খুব সহজেই এই নামের তরি দিয়ে পার হওয়া যায়। এই 16 নাম 32 অক্ষরকে মহামন্ত্র বলা হয়। সব মন্ত্রের উপরে আরেকটি মন্ত্রের কথা তিনি বলেছেন, তাও যদি এটা না পারেন তাহলে ওটা
হাতে তালি দিয়ে করবেন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ থেকে অন্তত যদি না পারেন, সকালে ঘুম থেকে উঠে 3 বার, রাত্রে শোয়ার আগে 3 বার এবং সন্ধ্যাবেলায় এই নাম করুন অন্তত 3 বার করে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।